যুক্তরাষ্ট্রের আদালতেও অনমনীয় দেখা গেল ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। কাঠগড়ায় দাঁড়িয়ে একের পর এক অভিযোগ উড়িয়ে দিয়েছেন দৃঢ়ভাবে। নিজেকে যুদ্ধবন্দী ও অপহৃত দাবি করেছেন। জোর গলায় বলেছেন এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তিনি। মার্কিন আইনজীবীর জেরার মুখে মাথা নোয়াননি মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসো। শুনানিতে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন তিনি। সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে শুরু হয় ঐতিহাসিক এক শুনানি। হাতে পায়ে শিকল পরিয়ে আসামির পোশাকে আদালত কক্ষে নিয়ে আসা হয় নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। তাদের হয়ে আইনি লড়াই করছেন বিখ্যাত আইনজীবী ব্যারি জোয়েল পোলাক। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের হয়ে মামলা লড়ার জন্য পরিচিত তিনি। মাদক পাচার, অবৈধ অস্ত্র রাখা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ একগুচ্ছ অভিযোগ তোলা হয় মাদুরো দম্পতির বিরুদ্ধে। প্রায় 40 মিনিটের শুনানিতে সব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন মাদুরো। দাবি করেন এখনও নিজের দেশের প্রেসিডেন্ট তিনি। যুক্তরাষ্ট্র তাকে অপহরণ করেছে বলেও জোর গলায় দাবি করেন। শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন তার স্ত্রীও। তবে জামিনের আবেদন করেননি দুজনের কেউই। আগামী 17 মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। প্রথম দিনের শুনানির পর আবারও ব্রুকলিনের ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে মাদুরো ও তার স্ত্রীকে। ভেনেজুয়েলা থেকে অপহরণ করে এনে গত 3 দিন ধরে এই কুখ্যাত কারাগারেই রাখা হয়েছে তাদের।